গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শনিবার, আর শনিবার সকাল 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখানে দেখো আমি সকালবেলায় রান্না চাপিয়ে দিয়েছি, আর একদিকে চা চাপিয়েছি। আজকে শনিবার, মাসের শেষ বলে আমাদের বাজারে একজন মারা গেছে, তাই দোকান একবেলা বন্ধ। তাই তোমাদের দাদা ভাই আজকে ঘরে আছে বলে চা খাবে বললো, তাই একদিকে গ্যাসে চাও চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো ইলিশ মাছ এনেছে আর চিকেন এনেছে। আজকে দুই ভাগনা তো আছে, কারণ বুদ্ধ পূর্ণিমা ছিল বলে নিরামিষ খেয়েছে, আবার পরের দিন শুক্রবার পড়েছিল বলে আমাদের বাড়িতে নিরামিষই হয়। তাই আজকে শনিবার একটু মাছ মাংস আনা হয়েছে। ওরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে। অনেক দিন ছিল, বেশ আনন্দ হচ্ছিল। আর আমার ঘর দোরের অবস্থাটা একবার দেখো, 4-5 দিন শুধু আমি ঘরে একদম টাইম দিতে পারিনি, কারণ দোকানে পুজোর একটু কাজ থাকে, তার আগে কার্ড লেখা, কার্ড দেওয়া ঠেওয়া অনেক ঝামেলা থাকে। সেই জন্য ঘরের দিকে আর খেয়াল রাখা হয়নি। আর ডাইনিং টেবিলের উপরটা পুরো এই অবস্থা। তার মধ্যে রয়েছে একটা কাঁঠাল, মা আবার ডুমুর পাঠিয়েছে, এগুলো আমাকে কাটতে হবে। কবে যে কাটবো আর কবে রান্না হবে আমি কিচ্ছু জানি না। মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কবে আমি ঘরটা আগে গুছিয়ে উঠতে পারবো। ঘরটা অগুছানো হলে না মনটাও যেন খুব খিটিরমিটির লাগে একটা। যতক্ষণ না গুছাবো আমার মনের মধ্যে একটা অস্থিরতা লাগে। তো ঠিক আছে, এখন বাড়িতে যেহেতু লোক এসেছে, একটু নোংরা থাকলেও অসুবিধা নেই, এখন তাদেরকে টাইম দেওয়াটাই আমার কর্তব্য। আর এখন হয়েছে আমার স্নান হয়ে গেছে, স্নান করে দেখো রান্নাও হয়ে গেছে, রান্নাবান্না করেই আমি স্নানে গেছিলাম। এখানে চিকেনটা আমার রান্না হয়ে গেছে, আর একটা কড়াইয়ে আর কি ইলিশ মাছ ভাপাটা করে নিয়েছি। আর এই গরমে এক্সট্রা কিচ্ছু রান্না করিনি, চাটনি আছে ফ্রিজে, মাছ ভাপা, মাংস আর চাটনি আর ভাত, ব্যাস এই সিম্পল খাবার। এত গরমে রান্নাঘরে টেকা যাচ্ছে না। আর এখন একটু রেডি হয়ে গেছি, সিম্পল একটা কুর্তি পরে। তোমাদের দাদা ভাই আর আমি একটু বাজারে যাব, একটু দরকার আছে। তো ওরা ভাগনা দুই ভাগনা আর আমার ছেলে হচ্ছে বাড়িতেই আছে, আর ওরা বাড়িতে বসে বসে টিভিতে মুভি চালিয়েছে, মুভি দেখছে। তো আমি স্নান করে একটুখানি বাজারে আমার দরকার আছে বলে যেতে হবে, তাই হচ্ছে ওদেরকে বললাম তোরা একটু স্নান টান কর, সিনেমাটা দেখে মুভিটা শেষ হলে স্নান কর, আমি একটু বাজার থেকে ঘুরে এসে খেতে দিচ্ছি। আর ওরা 4টের ট্রেন ধরবে, তাই আমারও একটা তাড়াহুড়ো ব্যাপার আছে যে বাইরে যাব বলে টাইমেই আবার আসতে হবে, এসে খাওয়া দাওয়া করে তারপর ওরা যাবে। আর ওদেরকে বললাম যে বিকালের ট্রেনে যা, এখন এত রোদ বাইরে 4টের সময়, কিন্তু ওরা বলল না, যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি পৌঁছেও যাব, অনেকটাই দূর ধরো। আর আমি দেখলাম না, বাচ্চা ছেলে দুজনেই তো, যতটা তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই ভালো আর কি। দিন থাকতে থাকতে পৌঁছে গেলে টেনশন হয় না, আর রাত হয়ে গেলে কি একটা ভয় ভয় লাগে। তো চলো আমি এখন একটু বাজার থেকে ঘুরে আসি, বাজার থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করা যাবে। আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন আমরা হচ্ছে বাজারে বেরোবো। আর দেখো এখানে হচ্ছে এসে খাওয়া দাওয়া করে দুই ভাগনা চলে যাচ্ছে। মনটা আজকে ভীষণ খারাপ, কারণ সারা দিন মামি করে পাগল করে দেয় দুজনেই, খুব মিশুকে, খুব ভালো, কিন্তু চলে যাওয়ার সময় মনটা খারাপ লাগছে। আর দেখো সামনে একটা অটোও পেয়ে গেল ওরা, অটো করে স্টেশনে যাবে।